আমরা যে তথ্য পাচ্ছি যে সীমান্ত পেরিয়ে ইতোমধ্যে বেশ কটি স্নাইপার ইউনিট ঢুকে গেছে বাংলাদেশে। তারা টার্গেট কিলিং করবে। এখন নিশ্চয়ই ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা বড়, বড় বিভাগীয় শহরগুলোতে তারা অপারেশন চালাবে। টার্গেট করে কিলিং করবে এবং স্নাইপাররা যেটা করে যে কিলিং করেই স্পট ত্যাগ করে। হিট অ্যান্ড রান পদ্ধতিতে তারা কাজ করে। যদি এই বিষয়গুলো আমাদের ধারণাগুলো সত্যি হয় তাহলে তো নিঃসন্দেহে ভয়াবহ ঘটনা। তো শুধুমাত্র শরীফ ওসমান হাদি জি, নয়, এই গণ অভ্যুত্থানের আরো যারা গুরুত্বপূর্ণ মুখ আছেন যেমন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, সাদিক কায়ুম আ দুঃখিত সাদিক কায়েম সহ আরো যারা ইতোমধ্যে জুলাইয়ের কারণে মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন, পরিচিতি পেয়েছেন, তাদের অনবদ্য ভূমিকা আছে, তারাও টার্গেটের মধ্যে থাকতে পারেন। এদের বাইরে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দও থাকতে পারেন। দেখুন তারেক রহমান দেশে ফিরবেন কিনা এটা নিয়েই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যার পেছনে নিরাপত্তা একটা অন্যতম কারণ। এখন এই ঘটনার পরে তারেক রহমানের দেশে ফেরাটা আরো শঙ্কার মধ্যে পড়ে গেল। নির্বাচন নিয়ে জি। একটা আশঙ্কা তো তৈরি হলোই যে সুষ্ঠু, অবাধ, নির্বিঘ্নে এই নির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা ইসি।